প্রিয় বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম সাতক্ষীরা মন্টু পার্ক। অনেক সুন্দর জায়গা, সত্যি বলতে আমার খুব ভালো লাগছে। পরিবেশটা অনেক সুন্দর। এখন আমরা প্রবেশ করতেছি, এটা বলে আপনার চিড়িয়াখানা। এই যে আমাদের পরিবারের মানুষ এখানে বসে গেছে। এখানে অনেকগুলো রঙিন পাখি আছে, অনেক সুন্দর সুন্দর পাখি। ঠোঁটগুলো মনে হচ্ছে টিয়া পাখির মতো। এটা মোরগ মুরগি, কি মুরগি তবে জানি না, অনেক সুন্দর দেখতে মুরগিটা। এ পাশেও মোরগ আর মুরগি দুইটা। এই সাইডে যেগুলো আছে সবই হচ্ছে বিভিন্ন ধরনের মোরগ মুরগি, এগুলোই আছে। অনেক সুন্দর সুন্দর দেখতে, সত্যি দেখতে অনেক অসাধারণ দেখতে। আজকে আমি আপনাদের সম্পূর্ণটাই দেখাবো। এটাই আছে ঘুঘু পাখি। আমাদের সাতক্ষীরা জেলায় বলে এগুলোর ঘুঘু পাখি। অনেকগুলো আছে ঘুঘু পাখি। এটা ইঁদুর, সাদা ইঁদুর। এই যে একটা মারা গেছে গাছের উপরে, হয়তো কেউ এখনো দেখতে পায়নি, সেজন্য নামায়নি। এপাশে আছে কবুতর। কবুতরকে বলা হয় শুক পায়রা। অনেকগুলো আছে কবুতর, সাদা কবুতর। চারিপাশ দিয়েই আপনার গাছ আর গাছ, পরিবেশটা যে এত সুন্দর তা কি বলবো। এটা হচ্ছে খরগোশ, 3 কালারের খরগোশ, অনেক সুন্দর দেখতে। এগুলো কবুতর। এর ভিতরে ঢুকলে বিভিন্ন প্রজাতির কবুতর, পাখি, তারপরে আপনার মোরগ মুরগি দেখা যাবে। আপনার হয়তো এইখানে বাঘ ভাল্লুক বা এরকম ধরনের কোনো পশু নেই, তবে গাছ আর ফুল গাছ, পাখি, যে কুকুর, এগুলোতে ভরা। দেখলে মনটাই ভরে যায় যে কত রকমের পৃথিবীতে পাখি পশু পাখি আছে। তার ভিতরে যেগুলো স্বাভাবিক আমাদের দেখতে পাওয়া যায় না, সেগুলো সবগুলো এখানে আছে। দেখেন কবুতরটা কত সুন্দর কবুতর। এই সাইডে আছে শিয়াল। ওই যে শিয়ালে অনেকগুলো বাচ্চা উঠেছে, দূর থেকে ভিডিও করা, এজন্য সম্পূর্ণটা দেখা গেল না। পাশে আছে বিভিন্ন প্রজাতির কুকুর, বিদেশি কুকুর। এর ভিতরে বাচ্চা পড়ছে। এই যে এই দুইটা আছে এই সাইডে, দুপুরবেলা ঘুমায় আছে। দেখেন পরিবেশটা কত সুন্দর, দেখলে মনটা যেন ঠান্ডা হয়ে যায়। আপনাদের বলে বোঝাতে পারবো না, এই জায়গাটায় গেলে কত মনটা হালকা হয়। এপাশে আছে দুইটা বিড়াল, বিদেশি বিড়াল। আর এই সাইডে আছে অ্যাকোয়ারিয়াম, মাছ, তারপরে আপনার রাখা আছে কুমির, কচ্ছপ, এই জাতীয় জিনিস রাখা আছে। সম্পূর্ণটা হয়তো ভিডিওতে ওঠেনি, কারণ ভিডিও যদি সম্পূর্ণটা করা হয় তাহলে অনেক বড় ভিডিও হয়ে যায়। এই সাইডে আছে কয়েকটা হরিণ। হরিণগুলো দেখতে অনেক সুন্দর। রোদের সময় গেছি তো, সব রোদে কষ্ট হচ্ছে, এজন্য বিশ্রাম নিচ্ছে। এই সাইডে অনেক বড় বড় পাখি ছিল, কিন্তু কি কারণে জানি না সব পাখিগুলো বের করে নিয়ে গেছে। তা এখনো কয়েকটা আছে। তারপরে আপনার পশু ছিল, যেমন ভাল্লুক, তারপরে আরো কি কি নাম, সেসব পশুগুলো ছিল, কিন্তু সবগুলোই হচ্ছে
বের করে নিয়ে চলে গেছে। এখন স্বাভাবিক যেসব পশু পাখি কারোর ক্ষতি করতে পারে না সেই ধরনের পশু পাখি এর ভিতরে আছে। তবে বাচ্চারা দেখে অনেক খুশি হচ্ছে বা খুশি হয় এগুলো দেখলে। এর ভিতরে মোরগ মুরগি আছে, দেশিগুলা। দেখেন সাইডটা কত সুন্দর, গাছ দিয়ে এত সুন্দর করে সাজানো। এই যে সাইডে কুকুর আছে 2টা। এই যে এগুলো আমাদের পরিবারের লোক সবাই। এই যে একটা পাখি, এটা বলে মনে হয় উট পাখি। এই সাইডে একটা আছে, আর পাশে আরো একটা সাইডে আরো একটা আছে, সেটাও দেখানো হবে। এই যে একটা, 2 সাইডে 2টা রাখছে। আমার মনে হয় এই 2টারে এক সাইডে রাখাই ভালো, কিন্তু কেন জানি না 2 সাইডে 2টা রাখছে। এর ভিতরে রাখা হচ্ছে আপনার রাজহাঁস। এই যে 3টা 4টা রাজহাঁস আছে এর ভিতরে, সাদা। মসজিদটা দেখেন কত সুন্দর করে তৈরি করা। ভিতরে কয়েকটা মসজিদ আছে, আপনার ছোট ছোট মহিলাদের নামাজ পড়ার জায়গা আছে, তারপর পুরুষদের মসজিদ আছে। মানে সমস্ত রকমের সুযোগ সুবিধার ভিতরে আপনারা পাবেন। এই যে শিয়াল রাখা আছে, শিয়ালটা ক্ষুধায় ছুটাছুটি করতেছে, অনেকটা মনে হয় ক্ষুধা লাগছে। কিন্তু শিয়ালদের খাওয়ার মতো আমরা আপাতত কিছুই নিয়ে যাইনি। যদি নিয়ে গিয়ে থাকতাম তাহলে হয়তো দিয়ে দিতাম। পাখিটা দেখেন কত সুন্দর পাখি। জায়গাটা অনেক সুন্দর, কিন্তু আর এই যে গোল যে জিনিসটা এর ভিতরে আছে কোয়েল পাখি। কোয়েল পাখি রাখা আছে, এত সুন্দর একটা জায়গায় কোয়েল পাখি পড়ছে। যে এর ভিতরে একটা বাঘ তৈরি করা আছে, দেখে মনে হচ্ছে সত্যিকারের একটা বাঘ আছে ওর ভিতরে। ভিতরে সবগুলোই কোয়েল পাখি। এই যে এর ভিতরে আবার কিছু ময়ূর আছে, ময়ূর 3টা, মনে হয় 3টা ময়ূর আছে। এই সাইডে অনেক সুন্দর সুন্দর পাখি আছে, যেগুলো দামগুলো অনেক বেশি, আর পাখিগুলো সত্যি অসাধারণ দেখতে। আর গাছ এমন সুন্দর করে আঁকায় রাখছে বা তৈরিও করে রাখছে, মনে হবে যেন পাখিগুলো সব তৈরি করা, মানে আঁকানো। দেখেন গাছের ডালে কত সুন্দর করে বসে আছে। এটা যদি না নড়তো তাহলে মনে হতো এগুলো সবই তৈরি করা, আঁকানো, হাতে আঁকানো। সাইডে আবার মোরগ মুরগি আছে কয়েকটা। দেখি সামনে একটা অসাধারণ জিনিস আছে, আমাদের এদিকে বলে সেটা। এর ভিতরে অনেক সুন্দর সুন্দর পাখি। দেখেন পাখিগুলো কত সুন্দর পাখি। এইটার জন্য কি একটা সাপ বলা হয়, দেখেন জিহ্বাটা কিভাবে বের করতেছে। এটা নাকি কামড় দিলে জায়গায় সেই মানুষটা মারা যায়। অনেক লাঠি দিয়ে গুঁতা যাচ্ছে, তাও যাচ্ছে না। আমি হাত দেওয়ার চেষ্টা করব লেজের দিকে, দেখি যায় কি না। আর হয়তো আমার সাহসে কুলবে না, তারপরে চেষ্টা করতেছি হাত দেওয়ার। অনেকের কত সাহস, পারি নাই।